গুড মর্নিং সকলকে। আমরা এখন চাঁদিপুরের ওটিটিসি পান্থনিবাস থেকে বেরোচ্ছি। বেরিয়ে ভিতরকণিকার দিকে যাব। এখান থেকে প্রায় 5 ঘন্টা সময় লাগবে। এখন ভোর 5:30 বাজে। আমরা এখন বেরোচ্ছি, সঙ্গে থাকুন ভিতরকণিকার ভিডিও দেখার জন্য। এখন সকাল 5:40 বাজে। আমরা চাঁদিপুর থেকে বেরিয়ে পড়লাম ভিতরকণিকার উদ্দেশ্যে। এখান থেকে যার দূরত্ব প্রায় 163 কিলোমিটারের মতো, সময় লাগতে পারে 5 ঘন্টার কাছাকাছি। চলুন তাহলে দেখা যাক রাস্তা কিরকম, আর অন্যান্য সব ডিটেলস ভিডিওতে দেখতে পারবেন। বেশ কিছুক্ষণ চলার পরে আমরা নন্দপুর নামক একটি জায়গায় দাঁড়ালাম ব্রেকফাস্ট করব বলে। আমি নিয়ে নিয়েছিলাম ডাল আর কচুরি, আর বাকিরা নিয়ে নিয়েছিল উড়িষ্যার বিখ্যাত বিরি বড়া। সাথে ছিল গজা আর মিষ্টি, আর শেষে ছিল খুব টেস্টি রাবড়ি। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম আবার ভিতরকণিকার উদ্দেশ্যে। আমরা এখন জয়নগর বলে একটি জায়গায় এসেছি। এখানে গাড়ি রেখে বোটে করে এই নদী পার হতে হবে। চলুন সামনে গিয়ে একটু দেখে আসি। এই জায়গাটার নাম জয়নগর। এটা হচ্ছে একটা ঘাট। এই ঘাটের এখানে বোট আসবে, সেই বোটে করে আমরা এখন ভিতরকণিকা ঘুরতে যাব। দেখুন এই নদীটি, দেখুন একটি বিশাল নদীর নাম হচ্ছে ব্রাহ্মণী নদী। ব্রাহ্মণী নদী পার করে আমরা ভিতরকণিকায় ঘুরতে যাব। এই দেখুন সুবিশাল নদী। আমার তো একটু জলে ভয় লাগে, তাই ভয় করছে অলরেডি আমার। এখান থেকে এখন বোটে করে আমরা ভিতরকণিকা ঘুরতে যাব। আর যদি গাড়ি নিয়ে, আমরা চেয়েছিলাম গাড়ি নিয়ে যেতে, কিন্তু গাড়ি নিয়ে যেতে গেলে এখনো 80 কিলোমিটার ঘুরে যেতে হবে। তো সেই জন্য আমরা এই বোটে করে যাওয়াটাই ঠিক করলাম। 3,500 টাকা নেবে বলছে। চলুন বোটের জন্য এখন অপেক্ষা করছি, বোট আসুক, দেখা যাক। এরপরে নোনা জল যখন আসবে, পুরা 3 প্রকার জল হবে। পুরা কাঁচের রকম ফ্রেশ জল হবে, একটা কালা জল হবে, একটা পুরা সাদা, পুরা টিউবওয়েলের। তো দেখতে পাচ্ছেন এটা ব্রাহ্মণী নদী। এখানেও কুমির আছে। আমাকে দাদা সাবধান করে দিলেন জলের সামনে যেতে না। তো আমি তো ওখানে গিয়ে ভিডিও করছিলাম না জেনেই। কিন্তু আপনারা আসলেও জলের সামনে যাবেন না, যখন বোট আসবে তখনই যাবেন, তার আগে জলের সামনে যাবেন না। কারণ এই জলেই কোথায় কুমির লুকিয়ে আছে আপনারা কেউ বলতে পারবেন না, জানতেও পারবেন না। আর এই ভিতরকণিকায় সবচেয়ে বড় কুমিরের নাম হচ্ছে কালিয়া। সেটা প্রায় 21 ফুটের মতো লম্বা। তো বুঝতেই পারছেন এখানে আসলে একটু সাবধানেই থাকতে হবে, একটু না পুরোটাই সাবধানে থাকতে হবে আপনাদেরকে। টুরিস্ট সবকে সবাই লোকে আমি ঘুরাচ্ছি। আচ্ছা, ধরো এইখানে ম্যাডাম আমি আসছি কেন, এখানে লোক জানতে পারে না। আচ্ছা, আপনি যেরকম আপনি মেন রাস্তা দিয়ে তো গেলে 80 কিলোমিটার পাশে চলে আসে, আচ্ছা, তখন ঘুরে যেতে গেলে 80 কিলোমিটার যেতে হবে। আচ্ছা। এইখানে যে বোট আছে, এখানে যে ভালো, এটা রাস্তা কম, শর্ট রাস্তায়, কিন্তু আপনি এখানে গিয়ে ঘুরতে পারেন কিছু। এখানে গিয়ে আমার লজ আছে, ওইখানে লজও আছে। আপনার নাম কি দাদা? বললাম বলরাম। এই দাদা কাঁথি কপালচর। আচ্ছা আচ্ছা, আমরা এনারই বোটে যাব এখন। বোট আসবে, 15 মিনিট লাগবে আসতে। 50 টাকা পার্কিং চার্জ দিয়ে আমরা গাড়ি এখানে রেখে এখন বোটের দিকে যাচ্ছি। আমাদের বোট আসছে, জয় বজরংবলী বোট। দেখতেই পাচ্ছেন আমাদের বোট এসে গেছে। বোটের নাম বজরংবলী। এখন আমরা এই বোটে উঠবো। বোটে উঠে ভিতরকণিকার দিকে ঘুরতে যাব, দেখতে যাব। চলুন যাওয়া যাক। চলুন এবার তাহলে আমরা বোটে উঠে পড়ি। আমাদের বোট স্টার্ট হয়ে গেছে এখন।
এখন আমরা যাচ্ছি ভিতরকণিকা ভ্রমণে। দেখুন চারিদিকে শুধু জল আর জল, ব্রাহ্মণী নদী। চলুন একটু ঘুরে ঘুরে ভিউটা একটু দেখা যাক। এই দেখুন ভিউ, আমরা এখন যাচ্ছি। ভিতরকণিকায় আমরা প্রবেশ করছি, খাড়ির ভিতরে প্রবেশ করছি। সামনে একটি জেটি রয়েছে, ওই জেটিতেই আমরা যাব। ওখান থেকে নেমে আমাদের ভেতরে যেতে হবে। যে দেখুন এখানে চেক পয়েন্টে বোর্ডটা এখানে লাগিয়ে আমরা এখন এখানে নাম এন্ট্রি মানে রেজিস্ট্রেশন, ওয়ান কাইন্ড অফ রেজিস্ট্রেশনের জন্য আমরা এখানে যাচ্ছি। এখান থেকে যেতে হবে। অ্যাকচুয়ালি এটাকে খোলা বলা হয়। দেখুন ভিজিটর ফ্যাসিলিটি সেন্টার খোলা, এখানে টয়লেটসও আছে, আপনারা গেলে টয়লেটে যেতে পারেন। এখানে আপনাকে রেজিস্ট্রেশন করাতে হবে, চলুন রেজিস্ট্রেশনটা করিয়ে নিন। এখানে গাড়ি করে যদি আপনারা আসেন তাহলে এইখানে নামবেন আর কি, গাড়িতে আসলে ঘুরে। আমরা 10-15 মিনিটে নদীর পার হয়ে চলে এলাম। তো আপনারা যদি ঘুরে আসেন প্রায় 80 কিলোমিটার ঘুরে আসতে হবে গাড়িতে এলে। তো আমরা এখানে মাত্র 10-15 মিনিটেই বোটে করে চলে এলাম। এখানে বুকিং চলছে, এই খোলা টিকিট কাউন্টার আর চেক পয়েন্টও এটা একটা। এখানে বুকিং করে তারপরে আবার আপনাদেরকে যেতে হবে। বুকিং এর জন্য পার হেড 40 টাকা করে নিল, আর স্টিল ক্যামেরার জন্য 50 টাকা। বোট কনভেন্সের জন্য 50 টাকা। আমরা এখন বোটে উঠছি। চলুন সব চেকিং বুকিং সবকিছু কমপ্লিট করে আমরা এখন ভেতরের দিকে ঢুকছি। এই দেখুন আমাদের পেছনে সবাই, এই গাইস, হ্যালো গাইস, সবাই পিছনে বসে আছে। তো আমরা এখন দেখছি বা যাচ্ছি ভেতর দিকে। দু সাইডে খেয়াল রাখতে হবে বলছে, দাদারা বলছে দু সাইডে খেয়াল রাখতে, কোথায় কুমির দেখা যায়। তো আপনাদেরকে এখন ফরওয়ার্ড ক্যামেরা মানে আপনাকে ক্যামেরাটা ঘুরিয়ে এবার দেখাচ্ছি, দেখি কোথাও কুমির ফুমির দেখা যায় কিনা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিতরকণিকা। এই সাইডে যে কোনো সময় কুমির দেখা যেতে পারে, সাইডে সাইডে বেশি থাকে মেনলি সাধারণত এরা। আমি ক্যামেরা অন করেই রেখেছি, যদি দেখানো যায় আপনাদেরকে। এখানে গাছের উপর একটি ছোট্ট কুমিরের বাচ্চা বসে রয়েছে। ক্যামেরায় অতটা ধরা পড়েনি, কিন্তু আমরা প্রথম এই কুমির দেখলাম একটা ছোট কুমিরের বাচ্চা। ছোট ছোট কুমিরের বাচ্চা ছাড়া বড় কুমির এখন আমাদের দেখা মেলেনি। দেখা যাক, ভিডিও তো করার চেষ্টা করছি পুরোপুরি ভাবে, বড় কুমির পাওয়া যায় কিনা, এখনো দেখা যায় কিনা ভিডিওতে দেখলে, পেলে তো অবশ্যই দেখাবো আপনাদেরকে। আমার এখন এখানে যেতে যেতে সেই হলিউডের মুভি অ্যানাকোন্ডার কথা মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, তোকে অ্যানা ধরবে। অ্যানাকোন্ডা না অ্যানাবেল কি হবে সেটা পরে দেখতে হবে। সেটাই সেটাই। দেখুন এখান থেকে এখন টার্নিং হবে, লেফট টার্ন। অনেক রকম পাখি আছে এখানে, ভেতরে হরিণও আছে, কিন্তু এখনো আমাদের নজরে কিছুই পড়েনি। ছোট ছোট দুটো কুমিরের বাচ্চা ছাড়া এখনো কিছু আমরা সেরকম দেখতে পারিনি। দেখো 35-40 ফুট ডিপ আছে এখানে।
আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা এখানে আসার আগে একটি আইডিয়া পেয়ে যাবেন জায়গাটি কীরকম, কী কী করতে হয়, কীভাবে বুকিং করতে হয়, কত টাকায় বা খরচা, কোথায় বা খাবেন, সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত, আপনারা সব কিছু ডিটেলস এখানে পেয়ে যাবেন ভিডিওটাতে। দেখুন সাইডে সব ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ রয়েছে, এটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য রয়েছে। এখন আবার খুব রোদ উঠে গেল, গরম লাগছে। এখানে আসলে আপনারা ছাতা অবশ্যই নিয়ে আসবেন, নাহলে টুপি ইউজ করতে পারেন। কিছুক্ষণ আগে মেঘলা ছিল, জাস্ট 2 মিনিট হয় রোদ উঠেছে, বেশ গরমই লাগছে। এখনো কোনো কুমিরের দেখা পাইনি, সেরকম বড় সাইজের কুমিরের। ছোট ছোট বাচ্চা কয়েকটা কুমির আমরা দেখতে পেয়েছি মাত্র। দেখি, আশায় আছি যদি কিছু দেখা যায়। এখান থেকে বোটের ভেতরে আসলে, বোটের ভেতরটা আপনার এরকম দেখুন, এখানে বসার জায়গা করা আছে, এখানে আপনারা বসতে পারেন। চলুন একটু বাইরেটা দেখি, এখানে ছাওয়ায় বসে, ভেতরে বাইরে প্রচন্ড গরম। এই দেখুন, এখানে বসে দেখতে পারেন। এখন আমরা প্রপার ভিতরকণিকার মধ্যে ঢুকতে পারিনি, এখন এই খোলার মধ্যে দিয়ে যাচ্ছি। ভিতরকণিকার যেটা অভয়ারণ্যটা রয়েছে, ন্যাশনাল পার্ক যেটা রয়েছে, সেদিকে আমরা এখন প্রবেশ করতে চলেছি, যাচ্ছি ধীরে ধীরে সেদিকেই। প্রচন্ড গরম লাগছে, তাই একটু বোটের নিচটায় এসে বসলাম। বাজারের উপরেই আছে, কেউ ছাতা নিয়ে বসে আছে, কেউ একটা শেডের নিচে বসে আছে। আর এই পিছনে দেখতেই পাচ্ছেন খোলার জল। এখানটা বেশ গরম লাগছে, বাইরে বেশ গরম। একটু দেখা যাক ভিতরকণিকার প্রবেশ করুক ভালোভাবে, সেখানে গিয়ে কোনো কুমির দেখা যায় নাকি দেখবো। আশাটা করছি যদি কুমির দেখতে পারি আপনাদেরকে দেখাবো। এবার এখনো বড় কোনো কুমির দেখতে পাইনি আমরা, দেখা যায় কিনা কুমির। ততক্ষণে আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল। এখানে সব ইন্টারকানেক্টেড খোলা, মানে একে অপরের সাথে কানেক্টেড অনেকগুলো খোলা বা নদী রয়েছে ছোট ছোট। দেখুন, আপনাদের কাছে যদি বোতল, জলের বোতল থাকে প্লাস্টিকের, তাহলে আপনাদেরকে প্লাস্টিকের জলের বোতলগুলো 50 টাকা জমা দিতে হবে পার বোতলের জন্য। তার বিনিময়ে আপনাদেরকে এরকম টোকেন দেওয়া হবে। টোকেনগুলোকে আবার আপনারা ফেরত দিয়ে 50 টাকা করে ফেরত দিয়ে দেবে। এটা এই কারণেই করা হয়ে থাকে যাতে কেউ জলের মধ্যে নিজেদের প্লাস্টিক বোতল না ফেলে। কারণ এর আগে অনেকে এখানে ঘুরতে এসে এই যে জলের বোতলকে, প্লাস্টিক জলের বোতলকে এখানে ফেলে দিয়েছে। তো ধীরে ধীরে এই জায়গাটা, পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য এটা এখানকার গভর্নমেন্ট থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এটি খুব ভালোই উদ্যোগ আমার মনে হয়। তবে আরেকটা কথা বলতে পারি, আপনারা প্লিজ এখানে এসে নোংরা করবেন না বা কোনো রকম নোংরা এখানে জলে ফেলবেন না। আপনারা কিছু খেলে সেটা আপনাদের সাথেই রাখুন, পরে গিয়ে যেখানে ডাস্টবিন পাবেন সেখানে ডাস্টবিনটা ফেলে দেবেন। পরিবেশকে পরিচ্ছন্ন পরিষ্কার রাখুন, পরিবেশ আপনাকে ভালো রাখবে। পলিথিন ফ্রি জোন, এখানে যদি পলিথিন আপনারা নিয়ে আসেন 100 টাকা ফাইন হতে পারে। কোথায় কুমির? এই তো ও, এই যে কুমির দেখতে পাচ্ছেন একটা, এই দেখুন কুমির। এটা মিডিয়াম সাইজের কুমির, মিডিয়াম সাইজের না, ছোটই এটা। এতক্ষণ যে বাচ্চা একদম চারাপোনা দেখছিলাম, সেগুলোর থেকে একটু বড় হয়েছে। সামনে বাঁদিকে যে জেটির মতো করা রয়েছে দেখছেন, এখানে ওএফডিসি অর্থাৎ উড়িষ্যা ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের একটি নেচার ক্যাম্প রয়েছে, যার নাম হচ্ছে ডাংমাল। এটি অনলাইনে বুক করতে হয়। অনলাইনে কীভাবে বুক করতে হয় তার যাবতীয় তথ্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে সেই ডিটেলসটা দেখে বুক করে নিতে পারেন। ডাংমালকে বাদিকে রেখে যদি আপনারা একটু এগিয়ে আসেন, তাহলে ডান দিকে আরেকটি জেটি পড়ে, যেখানে একটি জঙ্গল ট্রেক করা হয়। এই জঙ্গল ট্রেক আমরা করেছিলাম এবং এর ভিডিও আমি এই ভিডিওর সাথে অ্যাড করিনি, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছিল বলে। এই জঙ্গল ট্রেকের ভিডিও আমার পরবর্তী পর্বে অর্থাৎ ভিতরকণিকার দ্বিতীয় পর্বে আসবে, আশা করি আপনারা দেখে নেবেন। আমরা এখন এখানে নামলাম। এখানে গভর্নমেন্টের একটি রিসোর্টও রয়েছে, আর এখানে আমরা এখন খেয়ে নেব। খাওয়া দাওয়া করে এখানে আরো কি বেশ কিছু দেখার জায়গা আছে, সেখানে যাব। তো চলুন সেদিকে যাওয়া যাক। এখানে গভর্নমেন্টের যে রিসোর্টটি আছে সেটার নাম ডাংমাল। অনলাইনে ওয়েবসাইটে গিয়ে আপনারা সেটা বুক করে নিতে পারেন। এই হলো ভিতরকণিকা ন্যাশনাল পার্ক। এখানে দেখুন, ভেতরে ঢুকেই এখানে আপনাকে এন্ট্রিটা করিয়ে নিতে হবে। আগে যে বুকিং করেছিলেন সব কিছু, সেটার একটা এন্ট্রি এখানে করাতে হবে, করিয়ে এইদিকে এগিয়ে যেতে হবে। এই রাস্তা ধরেই আপনাদেরকে এগিয়ে যেতে হবে।
মানে লাঞ্চ এরিয়ার দিকে বা ডাইনিং এরিয়ার দিকে। এটা একটা নার্সারি এখানে রয়েছে, ম্যানগ্রোভ মেটা নার্সারি। এই যে দেখুন, এটা হচ্ছে নাম ডাংমাল, যেটা গভর্নমেন্টের একটা রিসোর্ট এখানে রয়েছে। আপনারা অনলাইনে এটা বুক করে নিতে পারেন। আর এটা দাঁড়িয়ে একটি ম্যানগ্রোভ মেটা নার্সারি ডাংমাল ভিতরকণিকা। অনলাইন ওয়েবসাইটের লিঙ্ক আপনাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনারা চাইলে এখানে বুক করে নিতে পারেন। দেখুন এখানে হরিণ রয়েছে, একটু জুম করে দেখার চেষ্টা করি। এই দেখুন 2-3টে হরিণ ঘুরে বেড়াচ্ছে। 2-3টে না, অনেকগুলো বেশি আছে, পরে নিচের দিকে আসছে, পিছন দিকে সবগুলো আসছে এক এক করে। তো চলুন আমরা এগিয়ে যাই সামনের দিকে। এখন খুব জোর খিদে পেয়েছে আর গরম তো লাগছে তার থেকে অনেক বেশি, জল পিপাসাও পেয়েছে। আপনারা আসলে এখানে জল রাখবেন নিজেদের সাথে। এখন গিয়ে কিছু খেয়ে নেওয়া যাক, তারপর আবার অন্যদিকে যাব। আমাদেরকে দাদা বললেন 900 মিটারের মতো হাঁটতে হবে, কিন্তু যেটা দেখতে পেলাম আমার তো মনে হচ্ছে 1.5 কিলোমিটারের কাছাকাছি, আর 2 কিলোমিটারও হতে পারে। অনেকটাই হাঁটা পথ। এখানে গল্ফ কার্ট টাইপের গাড়িও পাওয়া যায়, সেগুলো আপনারা বুক করে নিতে পারেন। সেটা আমি জেনে আপনাকে বলছি যে কত টাকা করে পার হেড, কত টাকা করে চার্জ আছে সেই গাড়ির। তো সঙ্গে থাকুন, ভিডিও দেখুন। আর এই ভিডিওটি কেমন লাগছে আপনাদের আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। এই যে সামনে দেখতে পাচ্ছেন যে গাড়িটি আসছে, এই গাড়ি করে আপনারা যেতে পারেন। এটা পার হেড বুকিং কত করে, হ্যাঁ আমি আপনাকে জানিয়ে দেবো, অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। দেখুন এখানে একটি কটেজ টাইপের রয়েছে, নাম সুন্দরী ভবন। হয়তো এখানেও বুক করে থাকা যায়, অনলাইনে ডিটেলসটা জেনে আপনাদেরকে জানাবো। দেখুন এখানে জায়গায় জায়গায় লেখা রয়েছে বিওয়্যার অফ ক্রোকোডাইল। দেখুন এখানে একটি মিউজিয়াম রয়েছে, ক্রোকোডাইল মিউজিয়াম। ভেতরে চলুন দেখে আসি একবার। এখান থেকে এন্ট্রি রয়েছে, জুতো খুলে ঢুকতে হবে। চলুন একটু দেখা যাক। চলুন মিউজিয়ামের ভিতরে একটু ঢুকে। দেখুন এখানে সব কুমিরের স্কেলিটন রাখা রয়েছে এবং অন্যান্য অনেক প্রাণীর স্কেলিটন রয়েছে। এখানে স্পেসিমেনও রাখা রয়েছে, কুমিরের, সাপের, বিভিন্ন অনেকগুলো প্রাণীর এখানে রাখা রয়েছে স্পেসিমেন। দেখুন বিভিন্ন রকম কুমিরের এখানে ডিটেলস আপনাদেরকে বোঝানো হয়েছে, আর তার সম্পর্কে এখানে অনেক লেখা রয়েছে। আপনাদের হাতে সময় থাকলে এখানে এসে লেখাগুলো পড়ে নিতে পারেন। ভিতরকণিকাতে কি কি রেপটাইলস পাওয়া যায় তার একটি লিস্ট এখানে মোটামুটি বানানো হয়েছে। কুমির ছাড়াও এখানে আরও কী কী প্রাণী পাওয়া যায় তার একটি লিস্ট এখানে রয়েছে। তো আপনারা এখানে আসলে একটু সময় করে এগুলি দেখে নিতে পারেন। এবং এখানে একটি কুমিরের স্কেলিটন রয়েছে, সেটা ডিটেলসটা এখানে লেখা রয়েছে, কবে রিকভার্ড হয়েছিল, কত তারিখে। আর স্কেলিটনের সাইজটা দেখুন, 19 ফুট 8 ইঞ্চি। দেখুন কত বড় একটি স্কেলিটন। দেখুন এটা কুমিরের একটি অরিজিনাল স্কেলিটন, দেখতেই পাচ্ছেন। আর নিচেও একটি রয়েছে, নিচেও একটি স্কেলিটন রয়েছে। নিচের স্কেলিটনটার হাইট হচ্ছে লম্বায় 17 ফুট 2 ইঞ্চি। কুমিরের ছোট মিউজিয়ামটা দেখে আমরা এখন খেতে যাচ্ছি, লাঞ্চ করতে যাচ্ছি। দুটো খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি গিয়ে কিছু খেয়ে নেওয়া যাক। চলুন এখন একটু পেট পুজো করা যাক, খুব জোরে খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি যাওয়া যাক একটু। দেখুন এটা হচ্ছে এখানকার
ক্যাফে, কনিকা ক্যাফে 2022 সালে বানানো হয়েছিল। এটি হলো এখানে একটি রেস্টুরেন্ট, কনিকা ক্যাফে নাম। আমরা এখন এখানে লাঞ্চ করব। এখন আমাদের খাবার আগে থেকে বলা ছিল, কি আছে খাবারে আপনাদেরকে দেখাবো। আমরা সকলেই ভেটকি মাছের থালি অর্ডার করেছিলাম। এখানে ভেটকি মাছের সাথে সাথে অনেক সাইডে শাকসবজিও দিয়েছে, পনির দিয়েছে, উচ্ছে দিয়েছে এবং অন্যান্য শাকসবজিও আছে। এখানকার খাবার বেশ ভালোই, খারাপ না, ভালোই লেগেছিল খেতে। এই থালিটির দাম পড়েছিল 250 টাকা করে। দেখুন রেস্টুরেন্টের কাচের বাইরে এখানে কতগুলো হরিণ এখানে এসে ঘোরাঘুরি করছে। এখানে এই রুমগুলো আপনারা বুক করে থাকতেই পারেন। আমরা এখন কুমির দেখতে যাচ্ছি। দেখুন এখানে একটি বোর্ড গ্যালারি বানানো রয়েছে, লাইব্রেরি অ্যাকচুয়ালি। ডাইনিং হলের সামনে থেকে বেশি দূরে না বললো ওই জায়গাটা, 200-300 মিটার হবে হয়তো। দেখি জায়গাটা এরকম। এখানে নাকি সাদা কুমিরও রয়েছে। ওই দেখুন সামনে একটি হরিণ, ওই পালিয়ে গেল হরিণটি। ওই যে হরিণটি, দুটো হরিণ আছে, দুটো হরিণ। এই যে একটা হরিণ, ওই তিনটে হরিণ। এই যে দেখুন, এই দেখুন তিনটে হরিণ আমাদের দেখে পালিয়ে গেল। এখানে রয়েছে মাল্লি ক্রোকোডাইল, নাম রয়েছে মাল্লি ক্রোকোডাইল। আর এইদিকে একটি কুমির রয়েছে, তার নাম গড়ি। দেখুন স্ক্রিনের ঠিক মাঝখানটা খেয়াল করুন, ওখানে কুমিরের মাথাটি হালকা বোঝা যাচ্ছে। একটু উপর দিকে ওঠায় কুমিরের মাথাটি বোঝা যাচ্ছে, কিন্তু জলটা অনেকটাই ঘোলা, তাই জন্য কুমিরটির রংটাও সাদা, তাই অতটা বোঝা যাচ্ছে। এবং সামনে দেখতে পাচ্ছেন ক্রোকোডাইল হ্যাচারি অ্যান্ড রেয়ারিং কমপ্লেক্স। এটা হচ্ছে কনিকা ওয়াইল্ড লাইফ রেঞ্জ, ডাংমের। এখানে হ্যাচারি রয়েছে, এই কুমির প্রিয় আছে এখানে হ্যাচারিতে। এটা হ্যাচারিং আর রেয়ারিং সেন্টার। এখানে এটাকে বড় করে তারপর ছেড়ে দেওয়া হবে জঙ্গলে বা নদীতে। এই দেখুন এখানে কুমিরের বিহেভিয়ার সম্পর্কে একটু লেখা রয়েছে সল্ট ওয়াটার ক্রোকোডাইলের। এখন আমরা এই গলফ কার্ট টাইপের গাড়িতে যাচ্ছি, ওটা করে আমরা যাব। এই গাড়ি করে আমরা এখন যাব। এই গাড়ির ভাড়া 20 টাকা পার হেড। আমরা 5 জন উঠে পড়লাম এবং এগিয়ে চললাম জেটির দিকে, যেখানে আমাদের বোট রাখা রয়েছে। যে রাস্তাটা আমরা হেঁটে এসেছিলাম সেই রাস্তাটা আমরা এখন গলফ কার্টে করে যাচ্ছি। মাত্র 20 টাকার বিনিময়ে আপনারা এই ডিস্টেন্সটা কভার করে নিতে পারেন। গাড়ি ফাঁকা থাকলে আপনারা উঠে যেতে পারেন, এখানে কোনো অসুবিধা নেই, আলাদা করে বুকিংয়ের কিছু ব্যাপার নেই। ভিতরকণিকা বাই বাই করে আমরা এখন বোটের দিকে যাচ্ছি। বোটের দিকে গিয়ে বোটে উঠে আমরা জেটি যাব, যেখান থেকে আমরা উঠেছিলাম। তো চলুন যাওয়া যাক। এই যে আমাদের বোট দাঁড়িয়ে আছে, আমাদের বোট ছেড়ে দিল। এখন আমরা যাচ্ছি সেই জেটির দিকে। চলুন দেখি কুমির দেখা যায় নাকি। আর হরিণ দেখেছি অনেকগুলো হরিণ দেখা হয়েছে, কুমির দেখা যায় নাকি দেখা যাক। অনেক অনেক হরিণ। হ্যাঁ অনেক হরিণ আছে। এই বড় কুমির দেখো, ওই যে হ্যাঁ ওখানে একটা কুমির রয়েছে। বোট ঘুরা একটা কুমিরও রয়েছে। ওই হরিণকে ধরবে। এই দেখুন এখানে কুমির রয়েছে, কত বড় সাইজের কুমিরটা দেখুন। এই যে দেখুন কুমিরটা, এই দেখুন দেখতে পাচ্ছেন কুমিরটা রয়েছে। পাশেই অনেকগুলো হরিণ আছে। এই কুমিরটা এখন ওই যে হরিণ, হ্যাঁ হরিণ ধরার জন্য অপেক্ষা করছে। দেখতেই পাচ্ছেন কুমিরটার হরিণ পাশাপাশি রয়েছে। এখন হয়তো কুমিরটা হরিণগুলোকে খাওয়ারই চেষ্টা করবে। ওই যে হরিণ, কুমিরের পিছনে একটা হরিণ আছে।
দেখুন এখানে অনেকগুলো হরিণ রয়েছে, আর কুমিরটা ঠিক পেছনেই হরিণ ছিল একটা। কিছুক্ষণ দাঁড়ালে হয়তো দেখা যেত যে হরিণটা কুমিরের শিকার হয়ে যাচ্ছে, কিন্তু আমরা দাঁড়ালাম না, আমরা আবার এগিয়ে চললাম সামনের দিকে। এখন রোদ না থাকায় বেশ আরাম লাগছে, হাওয়া বইছে, সুন্দর লাগছে। ওটা সামনে বসে আছে তখন, এটা বেশ ভালো। এখানে অবশ্য একটা কথা বলতে চাই, শীতকালে আসলে আপনার ঘুরতে সুবিধা হবে, কারণ এখন খুব গরমে আপনার প্রচন্ড মানে কষ্ট হবে, হাঁপিয়ে যাবে। তাহলে শীতকালে যদি ঘুরতে আসেন তাহলে অনেকটা ভালোভাবে স্বাভাবিকভাবে রিল্যাক্সে আপনারা ঘুরতে পারবেন। এবং সেই সময় কুমিরগুলোকে বেশি দেখা যায়, কারণ ওরা শীতলক্ষ বিশিষ্ট প্রাণী, তাহলে তারা রোদ পোহানোর জন্য বাইরে আসে। দেখুন জল এখন কতটা কমে গেছে। আগে যখন এসেছিলাম আমরা, মানে যাচ্ছিলাম এখান থেকে, এখানে অনেক জল ছিল, জলটা ওই পর্যন্ত মানে উপর গাছ পর্যন্ত ছিল প্রায়। এখন জল অনেক নেমে গেছে। দেখুন একটি হরিণ জলের কাছাকাছি এসে এখানে হাওয়ায় ব্যস্ত, কিন্তু কখন যে নিজেই অন্যের শিকার হয়ে যাবে সেটা বোঝা মুশকিল। আমাদের ফেরার পথে ঝিরি ঝিরি বৃষ্টি নেমেছে, বুঝতে পারছেন কিনা জানি না, কিন্তু জলের দিকে খেয়াল করলে যে বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে সেটা আপনারা লক্ষ্য করতে পারবেন। কিন্তু বাইরে রোদও আছে, মানে মেঘ আর বৃষ্টির খেলা চলছে, রোদ মেঘ বৃষ্টির খেলা চলছে। দেখুন শ্বাসমূলগুলো দেখেছেন, এগুলোরই কথা বলছিলাম। এখানে দেখুন কতটা ভালোভাবে দেখা যাচ্ছে, এই দেখুন শ্বাসমূল, এগুলো জলের উপর থেকে শ্বাস নেওয়ার জন্য এদেরকে এরকম উপরে উঁচু উঁচু হয়ে মূলগুলো উপর দিকে উঠে যায়, তাই এগুলোকে শ্বাসমূল বলে। আর এই পুরো গাছের প্রজাতিগুলোকে একসাথে ম্যানগ্রোভ বলা হয়। একটা কুমিরের বাচ্চা যাচ্ছে জলের মধ্যে দিয়ে, দেখুন এই সাদা কেটে দেখতে পাচ্ছেন, এই যে যাচ্ছে কুমিরের বাচ্চাটা, দেখুন রোদ আর মেঘের খেলা হচ্ছে উপরে, সুন্দর লাগছে দেখুন আকাশটা। আর আমরা এখন ভিতরকণিকার মধ্যে আছি, ভিতরকণিকা থেকে বেরোচ্ছি আর কি। দেখুন এখন আবার জল বাড়ছে ধীরে ধীরে। দেখুন সামনেই দেখতে পাচ্ছেন ব্রাহ্মণী নদী, এই নদীর থ্রুতেই আমরা আসলাম। নদীতে সোজা গিয়ে সমুদ্রে মিশছে, আর দেখুন দেখেই বুঝতে পারবেন ওই জলটা কতটা মাটি ওয়াটার। আমরা এখন নদীটি পার হয়েই যাবো। মেঘ ডাকছে, বৃষ্টি আসতে পারে, যত তাড়াতাড়ি সম্ভব পার হয়ে যাওয়াটাই বেটার। দেখুন নদীর পাড়ের গাছগুলোকে কি সুন্দর লাগছে, আর আকাশটাকে দেখুন পুরো মেঘে ঢেকে গেছে। আমার তো একটু ভয় করছে, কারণ বৃষ্টি নেমে গেলে এখন খুব প্রবলেম। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের জেটির দিকেই পৌঁছতে হবে। সামনে যেটি দেখা যাচ্ছে, আমরা যখন গিয়েছিলাম সকালে তখন 10 থেকে 15 মিনিটের মতো লেগেছিল আমাদের পৌঁছতে, কিন্তু এখন যেহেতু আমরা স্রোতের প্রতিকূলে যাচ্ছি তাই জন্য আমাদের টাইম অনেকটাই বেশি লাগলো। প্রায় 20-25 মিনিট ধরে আমাদের এখন মানে হয়ে গেল, আমরা এখনো পার হতে পারলাম না ব্রাহ্মণী নদীটি। প্রায় কাছাকাছি চলে এসেছি, আমরা এখন প্রায় জেটির কাছেই চলে এসেছি। জেটিতে একটা বোট লাগানো রয়েছে দেখতেই পাচ্ছেন। এইটি এখানকার লোকাল লোকেদের যাতায়াতের জন্য বা নদী পারাপারের জন্য ব্যবহার করা হয়। প্রতিজন 10 টাকা করে দিতে হয় এখানে পারাপারের জন্য, আর বাইক এখানেও পার করা যায়, বাইকের জন্য 50 টাকা করে দিতে হয়। আর এখন জলের স্তর দেখছেন অনেকটা নিচে নেমে গেছে। সকালে যখন গেছিলাম প্রায় 4-5 ফুট উপরে ছিল জল, এখন অনেকটাই জল নিচে নেমে গেছে। তো আমরা আবার জেটিতে ফিরে এলাম, আর আমরা যেই দাদার বোটে ঘুরলাম উনি আমাদের খুব ভালোভাবে ঘুরিয়েছে। ওনার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ফোন করে নিতে পারেন, এখানে আসলে ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন আপনারা। এখন খুব জোরে বৃষ্টি নেমে গেছে, আমরা ঠিক টাইম মতো গাড়িতে উঠে গেছি।
ভাগ্যটা ভালো যে আমরা ভিজিনি। দেখুন বাইরে দেখতেই পাচ্ছেন কি করে বৃষ্টি নেমেছে। এখন আমরা গাড়ি স্টার্ট করবো কাদিপুরের দিকে। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরপর আমরা বেরিয়ে পড়লাম চাঁদিপুরে আমাদের হোটেলের দিকে। এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী পর্বে।